হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ক্লাস অফ ইংলিশ। আজকে একটা মিক্সড ইংলিশ ক্লাস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর হচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো ভিজিট করো। তো ইংলিশের আজকে ক্লাসের শুরু প্রশ্ন হবে 62 থেকে শুরু, কারণ আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা 61 অবধি আছে। তো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর যদি তোমাদের টপিক ওয়াইজ ভিডিও চাই, লাইক হচ্ছে ভয়েস চেঞ্জের উপর আলাদা ভিডিও, ন্যারেশনের উপর আলাদা, সিনোনিম অ্যান্টোনিমের উপর আলাদা, ইডিএমের উপর আলাদা, তো সেই অনুযায়ী তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো ভিডিওটা আমি শুরু করছি, আশা করি তোমরা লাস্ট অবধি দেখবে। তো প্রথম প্রশ্ন, ইকোইভোকাল মানে হলো অস্পষ্টতা। তো এর অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম মানে যেটা বিপরীত, তো হচ্ছে এক্সপ্লিসিট হবে, ক্লিয়ার হবে, লুসিড হবে। লুসিড মানে হচ্ছে পরিষ্কার, LUCID। এরপর হচ্ছে হলো ব্যারেন। ব্যারেন মানে হচ্ছে অনুর্বর। তো এর হচ্ছে অ্যান্টোনিমগুলো মানে উর্বর, ফার্টাইল, রিচ, ফ্রুটফুল, হ্যাঁ এগুলো। তো অল দ্য ওয়ার্কার্স হ্যাভ ড্যাশ দ্য স্ট্রাইক। কল্ড হবে হবে এখানে কল অফ হবে, কল্ড অফ মানে এটা উঠিয়ে ফেলেছিল, হ্যাপের ফলে তার প্রেজেন্ট ফর্ম হবে না, তো এটা কল অফ অ্যাকচুয়ালি হচ্ছে গ্রুপ ভার্বটা, তো এটা হবে কল্ড অফ ইডি যোগ করে। তো কল্ড অফ মানে উইথড্র মানে তুলে নেওয়া, উইথড্র। তারপর হচ্ছে যেটা শুনি সামিতা ড্যাশ আ ফেভার অফ গোয়িং আর্লি টুডে আক্সড আউট। এখানে আক্সড আউট আছে, কিন্তু এখানে আক্সড আউট হবে না, আক্স ফর হবে। তারপর ড্যাশ ইচ আদার্স হ্যান্ডস আদারওয়াইজ ইউ উইল ফল। তো সবার হাত সবাই ধরো, নাহলে তোমরা পড়ে যাবে, বা এরকম একটা মানেটা। তো এখানে হবে হোল্ড। তো ফল, ফিল, ফলেন, ফল প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। এটা তারপর ফেল, ফল মানে পড়ে যাওয়া, আর ফেল মানে ব্যর্থ, বা ফল মানে পতন বা পড়ে যাওয়া। ফেল, ফেল্ড, ফেল্ড, এটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল। এবার হচ্ছে পুট ইন মাইন্ড মানে টু রিমাইন্ড, মাথায় রেখো মানে মনে রেখো এই কথাটা, টু রিমেম্বার এরকম। দ্য এটাকে ডিক্টেটর অর্ডার দ্য টেলর ড্যাশ জেল টু বি জেল, টু বি জেল, এটা হচ্ছে ইনফিনিটিভ বসিয়েছে। তারপর ডগ ইট ডগ মানে হলো রুথলেসলি কম্পিটিভ, মানে হচ্ছিল একটা কম্পিটিশনের মতো হচ্ছে এরকম। তারপর হচ্ছে ইলিউশন বানান মানে ফ্রম ILLUSION, ইলিউশন। তারপর হচ্ছে দ্য পাম ট্রি ইন আওয়ার গার্ডেন ড্যাশ দ্য ব্লুজমস অ্যাজ আর দ্য ট্রিজ আউটসাইড মাই অফিস উইন্ডো, কারণ আমি ইজ কভার। তারপর ফার্টাইল মানে হচ্ছে অনুর্বর, ফার্টাইল মানে উর্বর, তো এর আনটানি হবে ব্যারেন, এটা আমি আগে করলাম। তারপর এ শোল্ডার অফ দ্য ট্রেন লিজিয়ন লিপেড ইন্টু দ্য ওয়াটার অ্যাজ সুন অ্যাজ দ্য শিপ ড্যাশ টাচেস দ্য শোর হবে। টাচেস দ্য শোর হবে না, টাচ দ্য শোর হবে, কারণ এখানে লিফট আছে হলো, লিফট এটা আসুন, তো লিফট আছে সেটা হলো পাস্ট ফর্ম। তারপর কম্পিটেন্ট মানে হলো দক্ষ, তো কম্পিটেন্ট তো হবে ইম্পুডেন্ট, স্কিল্ড, কোয়ালিফাইড। তারপর হচ্ছে হলো অ্যাডেপ্ট হয়, অ্যাডেপ্ট মানেও দক্ষ। আর অ্যান্টোনিম বললে হলো আনস্কিল্ড, আনকোয়ালিফাইড। তারপর হচ্ছে হলো ইনএফট, এগুলো হচ্ছে সব অ্যান্টোনিম। ড্রেথ মানে অভাব, এর অ্যান্টোনিম হবে অ্যাবান্ডেন্স। ওয়ান্ডারফুল মানে অ্যামাজিং, বিউটিফুল, গর্জিয়াস। আই অলওয়েজ লাভ দ্য ড্যাশ অফ মাই মাদার্স কুকিং, তো ওখানে অ্যারোমা হবে, কোনো রান্নার সেনকে অ্যারোমা বলে। আমরা এটা হচ্ছে পড়েছিলাম ক্লাস 10-এ, বি.আর. আম্বেদকর একটা নাকি একটা ছিল না, মেঝেতে বসে খেত, অ্যারোমা সাম্বার, কার লেখাটা ভুলে যাচ্ছি। এনিমি মানে হচ্ছে শত্রুতে, অ্যান্টোনিম হবে ফ্রেন্ড, ফো, এইট। তবে ম্যানিফেস্টেশন মানে হলো প্রকাশ করা বা ম্যানিফেস্ট, আর এটা অ্যান্টোনিম হবে হিডেন, হিডেন, কভার, মার্কস, তারপর হচ্ছে সিক্রেট, এগুলো অ্যান্টোনিম হবে। তারপর হচ্ছে ওভারলুক মানে উপেক্ষা করা, আর সিনোনিম হবে নেগলেক্টেড মানে উপেক্ষা করছে। এরপর এইচ, হেডেক, এডেক, এক, তো এক মানে হলো যন্ত্রণা, তো এর অপোজিট হবে হচ্ছে ইজি এরকম। তো স্নো ওয়াজ ফলিং ড্যাশ হোয়েন এভরিওয়ান ওয়াজ লিভিং চার, এখানে হবে লাইট হবে না, লাইটলি। দে প্ল্যান ড্যাশ ইন দ্য স্প্রিং টু ম্যারি ইন দ্য স্প্রিং। ফিলিং সিক মানে হলো আন্ডার দ্য ওয়েদার, হলো দুর্বল, মানে ফিলিং সিক মানে হচ্ছে অসুস্থতা অনুভব করা, তো হবে হচ্ছিলো ওয়েদারে নিচে থাকা, মানে বলে না ওয়েদার অনুযায়ী শরীর খারাপ লাগছে বা এরকম একটা ব্যাপার, ওটা। তো ড্যাশ অফ দ্য শপস ইন দ্য হাই স্ট্রিট হ্যাভ ক্লোজ রিসেন্টলি, মোস্ট অফ দ্য শিপস হবে। দিস ড্যাশ আর চ্যালেঞ্জিং টাইম ফর আসল হ্যাজ বিন লেন্স। তারপর হচ্ছে এগুলো স্পেলিং, লেন্স, বিগিনিং, তো রুলার, এগুলো। তো ইন্ট্রিনসিক মানে হলো সহজাত। মাই প্যারেন্টস আর বেস্ট পিপল বাট দে গেট কোয়াইট ইমোশনাল সামটাইমস, এখানে আর দ্য বেস্ট। বেস্ট হচ্ছে আমাদের যে হলো ডিগ্রি আছে, পজিটিভ, কম্পারেটিভ, আর হলো সুপারলেটিভ, তো এখানে গুড, বেটার, বেস্ট।
তাই তো, গুড বেস্ট বেটার না গুড বেটার বেস্ট, গুড বেটার বেস্ট। তো বেস্ট হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম, আর যে কোনো কম্পারেটিভ ফর্ম সরি পজিটিভে গুড, কম্পারেটিভে হচ্ছে বেস্ট, গুড বেটার বেস্ট, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। তো এখানে গুডের সুপারলেটিভ ফর্ম হলো বেস্ট। তো যে কোনো সুপারলেটিভ ফর্মের আগে দা বসে, তো এখানে এটা দাটা দেয়নি, আর দা বেস্ট, ঠিক ঠিক ঠিক, তো এখানে দা বসবে, এটাই হচ্ছে এখানকার এরর। এবার হচ্ছে টু বি অন ওয়ান্স লাস্ট লেগস হবে হচ্ছে টু বি নেয়ার ডেথ। তো 93 অব্দি আলোচনা করলাম আজকে, কত থেকে 62 থেকে, তো ওই নিয়ার অ্যাবাউট 30টা কোশ্চেন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অল করে দিও এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো এখানে কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন ক্লাস, বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস আপলোড করা হয়। আশা করি তোমরা একটু সাপোর্ট করবে।